আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনরা, আজকের ভিডিওতে মানুষের সৌভাগ্য ও দুর্ভাগ্য নিয়ে আলোচনা হবে। ১. সৌভাগ্য। ২. দুর্ভাগ্য। এই গুণদ্বয়ের কোনো একটি থেকে কেউ মুক্ত নয়। অনেক সময় এ দুটি বিষয় একই ব্যক্তির মধ্যে পাওয়া যায়। যখন কোনো মানুষের এখলাস, নিষ্ঠা ও পুণ্য অধিক হয় এবং তার কুপ্রবৃত্তির তাড়না রুহানিয়াতের সুপ্রবৃত্তির পোশাক পরিধান করে, তখন তার সৌভাগ্য দুর্ভাগ্যের উপর আধিক্য বিস্তার করে। আর যখন মানুষ লোভ ও কুপ্রবৃত্তির তাড়নার শিকার হয়, তখন দুর্ভাগ্য সৌভাগ্যের স্থান দখল করে নেয়। অধিকন্তু যখন উভয়টির মধ্যে সমতা সৃষ্টি হয়, তখন সৌভাগ্যের পাল্লাই ভারী হয়। মহান আল্লাহর বাণী, যে একটি পুণ্য নিয়ে এসেছে তার জন্য অনুরূপ 10টি পুণ্য রয়েছে। এ হল পার্থিব লেনদেন। যখন পরকালে আমল পরিমাপের সময় হবে, তখন যে ব্যক্তি প্রবৃত্তির তাড়নাকে নিঃশেষ ও প্রতিহতকারী হবে, তাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশের নির্দেশ দেয়া হবে। তার আমলনামা পরিমাপের কোনরূপ প্রয়োজন পড়বে না। পক্ষান্তরে ওই ব্যক্তি যার কর্মকাণ্ড এর বিপরীত হবে, তাকে বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তবে হ্যাঁ, যে ঈমানদারের পাপ পুণ্যের চেয়ে বেশি হবে, সে পরিশেষে শাস্তি প্রাপ্তির পর জান্নাতে প্রবেশ করবে। এখানে সৌভাগ্য দ্বারা পুণ্য ও দুর্ভাগ্য দ্বারা পাপ উদ্দেশ্য। যখন তাতে পরিবর্তন সাধিত হবে, তখন দুর্ভাগা সৌভাগ্যবান ও সৌভাগ্যবান দুর্ভাগা হয়ে যাবে। যদি পুণ্য বেশি হয় সৌভাগ্যবান, আর খোদা না করুক যদি পাপ অধিক হয়, তাহলে দুর্ভাগা হয়ে যাবে। দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিবর্তনের জন্য তাওবা, মজবুত আকিদা পোষণ ও সৎকর্ম করা প্রয়োজন। কারণ আল্লাহ তাআলা ঈমান, তাওবা ও সৎকর্মের মাধ্যমে দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিবর্তন করে দেন। কিন্তু এটাও জেনে রাখা উচিত, সৌভাগ্য ও দুর্ভাগ্য প্রত্যেকের ভাগ্যলিপিতে পূর্বেই লিপিবদ্ধ করা হয়েছে, যা প্রত্যেকের জন্য কার্যকর হবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, বা সৌভাগ্যবান তার মাতৃগর্ভেই সৌভাগ্যবান হয়ে থাকে, আর দুর্ভাগা তার মায়ের উদর থেকেই হতভাগা হয়। কিন্তু এ প্রসঙ্গটি আলোচনার বিষয়বস্তু বানানো যাবে না। কারণ তাকদিরের ব্যাপারে আলোচনা ও তর্কবিতর্কের ফলাফল হল দুর্ভাগ্য ও কুফরির কারণ। আবার এটাও কারো জন্য বৈধ নয় যে তাকদিরকে বাহানা বানিয়ে কর্মবিমুখ থাকা এবং এ বলে ঘুরে বেড়ানো যে, যখন আমি পূর্ব থেকেই দুর্ভাগা, আমাকে সৎকর্ম কি উপকার দেবে, কিংবা যদি আমি পূর্ব থেকেই সৌভাগ্য ও পুণ্যবান হই, আমার অসৎকর্ম আমার কি ক্ষতি করতে পারবে। অভিশপ্ত শয়তান যখন তার নির্দেশ অমান্যের বিষয়টি তাকদিরের সাথে সম্পৃক্ত করল, তখন আল্লাহর দরবার থেকে বিতাড়িত হল। সে কুফরি ও অস্বীকৃতির কারণে চিরস্থায়ী অভিসম্পাতের উপযুক্ত হল। পক্ষান্তরে এর বিপরীতে যখন হজরত আদম আলাইহিসসালাম স্বীয়স্খলনকে নিজের প্রতি সম্পৃক্ত করল, তখন সফলতা লাভ করল এবং বিশেষ অনুগ্রহ ও অনুকম্পার অধিকারী হল। সুতরাং প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক হল ভাগ্যলিপির ব্যাপারে চিন্তাগবেষণা না করা। খোদা না করুক যেন অবস্থা ও বিশ্বাস পরিবর্তিত হয়ে না যায়। তাকদিরে ইলাহি দ্বারা যদি আল্লাহর জ্ঞান উদ্দেশ্য হয়, তাহলে বিষয়টি কিছুটা সহজ হয়ে যায়। অর্থাৎ মানুষ যা কিছু আমল করে সেটার ভালমন্দ ফলাফল প্রকাশ পায়। আদি থেকে আল্লাহ তাআলার এর জ্ঞান রয়েছে। কিন্তু মানুষ আমলের পর বুঝতে পারে যে সে সৎকর্ম করেছে না অসৎ। তবে এটি মনে করো যে আল্লাহ তাআলার ঐসব আমল ডুপ্লিকেট বা পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। যখন কর্ম সম্পাদিত হবে তখন জ্ঞাত হবেন, এরূপ কখনো নয়। তিনি তো কুরআন মজিদের অসংখ্য স্থানে ঘোষণা করেছেন যে, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেক কর্মের জ্ঞান রয়েছে। তিনি তো অদৃশ্য ও দৃশ্যমান বস্তু সম্পর্কে পরিজ্ঞাত। অর্থাৎ যা কিছু তোমাদের নিকট প্রকাশ্য সেগুলোর ব্যাপারে অবহিত, আর যা কিছু তোমাদের নিকট অপ্রকাশ্য তাও তিনি জ্ঞাত। তার সম্মুখে কোনো কিছু অদৃশ্য নেই। এবং এ বিষয়টিকে ভয় কর যেন ভ্রষ্টতার গহ্বরে নিমজ্জিত না হও। ঈমানদারের জন্য এটা মেনে নেয়া জরুরি যে আল্লাহ তাআলা যাবতীয় জ্ঞান ও হেকমতের অধিকারী এবং মানুষের সকল কর্মকাণ্ড ও অবস্থা তার নিয়ন্ত্রণাধীন। ঈমান, কুফর, পাপাচার ও নিফাক ইত্যাদি যেগুলো এ নশ্বর জগতে মানুষের সাথে সম্পৃক্ত, এগুলো দ্বারা আল্লাহর অভিপ্রায় হল যে তিনি স্বীয় ক্ষমতা ও হেকমত প্রকাশ করবেন। প্রকৃতপক্ষে এগুলোর মধ্যে অনেক সূক্ষ্ম রহস্য রয়েছে, যেগুলোর ব্যাপারে বিশ্বজগতের শিক্ষক, খোদাই রহস্যের ধারক হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কেউ অবহিত নয়। জনৈক আরিফের কাহিনী বর্ণিত আছে যে জনৈক আরেফ আল্লাহর দরবারে আবেদন করলেন, হে মহামহিম রব, তুমিই তাকদির সৃষ্টি করেছ, তুমিই যা ইচ্ছা করছ, আর তুমিই আমার নফসের মধ্যে কামনা ও প্রবৃত্তি সৃষ্টি করেছ। উত্তর আসল, হে আমার বান্দা, এটা তো তাওহীদের সাথে সম্পৃক্ত বান্দার সাথে নয়। অর্থাৎ এরূপ কথাবার্তা তোমার শোভা পায় না। এতৎশ্রবণে আরেফ পুনরায় আবেদন করলেন, হে আমার প্রতিপালক,
আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আমি নিজের উপর অত্যাচার করেছি। উত্তর আসল, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমি তোমাকে মার্জনা করে দিয়েছি এবং তোমার উপর অনুগ্রহ করেছি। তাই প্রত্যেক মুমিনের জন্য আবশ্যক হল পুণ্যকে আল্লাহর প্রতি সম্পৃক্ত করা এবং পাপ ও মন্দকর্মকে নফসের পদস্খলন মনে করা। এভাবে সে বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা এরশাদ করেছেন। এবং যে লোক মন্দশ্লীল কর্ম কিংবা নিজের উপর জুলুম করে পরে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলে সে আল্লাহকে ক্ষমাশীল, পরম দয়ালু পাবে। বান্দার কল্যাণ ও উপকার এটাতে নিহিত যে সে পাপকে নফসের পদচ্যুতি মনে করবে এবং কোনোভাবে তা আল্লাহর প্রতি সম্পৃক্ত করবে না। যদিও আল্লাহ তাআলা কর্মের প্রকৃত স্রষ্টা, অর্থাৎ আগুন, পানি, মাটি ও বাতাস, যেগুলো দ্বারা মানুষের কায়ে সৃষ্টি করা হয়। পানি ও মাটি সৌভাগ্যের প্রকাশস্থল, কারণ এগুলো অন্তরে ঈমান, ইলম ও বিনয়কে সঞ্জীবিত করে এবং সেগুলোর ক্রমোন্নতির মাধ্যম হয়। পক্ষান্তরে বাতাস ও আগুন এর বিপরীত, ধ্বংসের কারণ ও ভস্মকারী। ওই মহান সত্তার পবিত্রতা যিনি পরস্পর শত্রুজাত বস্তুকে একত্রিত করেছেন, যেমন মেঘমালায় পানি, আগুন, আলো ও অন্ধকার কেন্দ্রীভূত করে রেখেছেন। মহামহিম রবের বাণী। তিনি ওই মহান সত্তা যিনি তোমাদেরকে বিজলি দেখান যাতে ভয় ও আশা রয়েছে এবং বৃষ্টি বর্ষণের জন্য পানিপূর্ণ ঘন মেঘমালা উত্তোলন করেন। আল্লাহর পরিচিতি কিভাবে? হজরত ইয়াহয়া বিন মুয়াজ রাহমাতুল্লাহি আলাইহিকে কেউ জিজ্ঞেস করল যে, আপনি আল্লাহর পরিচয় কিভাবে লাভ করলেন? উত্তরে তিনি বলেন, বৈপরীত্যের সন্নিবেশ দ্বারা। কারণ মানুষকে আল্লাহর মহত্ব ও সৌন্দর্যের দর্পণ বানানো হয়েছে। তারা বিশ্বজগতের সৌন্দর্যের সমষ্টি ও শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে পরিচিত। মানুষকে আল্লাহ তাআলা আপন কুদরাতের উভয় হাত দ্বারা মহত্ব ও সৌকর্যের গুণের মাধ্যমে সৃজন করেছেন। দর্পণে পবিত্রতা অপবিত্রতা, ভালো ও মন্দ উভয়টি থাকা প্রয়োজন। এজন্য মানুষ আল্লাহর গুণাবলীর শ্রেষ্ঠ প্রকাশস্থল। এর বিপরীতে অন্যান্য বস্তু, যেগুলো কুদরতের একটি হাত দ্বারা সৃষ্টি করেছেন এবং সেগুলোতে একটি মাত্র গুণাবলী সন্নিবেশিত করেছেন, যেমন ফেরেশতা যারা সুব্বুহুন কুদ্দুসুনের প্রকাশস্থল, তেমনি আবার আল্লাহর কাহার এর বৈশিষ্ট্যে ইবলিস ও তার বশধরদেরকে সৃষ্টি করা হয়েছে, তারা আল্লাহর জাব্বার নামের বিকাশস্থল। এজন্য সে অবাধ্যতা ও বিরুদ্ধাচরণে লিপ্ত হয়ে হরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছে। অধিকিন্তু মানুষ যেহেতু সমগ্র সৃষ্টির উত্তম ও হীন গুণের সমষ্টি, তাই আল্লাহর নৈকট্যধন্য বান্দাদেরও পদস্খলন হয়েছে। অবশ্যই সম্মানিত নবিরাসুলগণ যেহেতু নবুয়ত ও রিসালতের মহান মর্যাদায় অধিষ্ঠিত, তাই তাদেরকে সর্বপ্রকার পাপপঙ্কিলতা থেকে পুতুপবিত্র রাখা হয়েছে। কিন্তু সম্মানিত অলিগণ এ পদমর্যাদায় অধিষ্ঠিত নয়। আর আউলিয়ায়ে কেরাম যখন বিলায়েতের সুউচ্চ পদমর্যাদায় অধিষ্ঠিত হয়ে যান তখন তারাও কবিরা গুনাহ থেকে নিরাপদ হয়ে যান। সৌভাগ্যের নিদর্শন। হজরত শাকিব বলখি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সৌভাগ্যের ৫টি নিদর্শন রয়েছে। ১. হৃদয়ের কোমলতা। ২. অধিক রোদন। ৩. কামনাহীনতা। ৪. স্বাদ পরিত্যাগ। ৫. লজ্জাশীলতা। তিনি আরও বলেন, দুর্ভাগ্যেরও ৫টি নিদর্শন রয়েছে, যথা: ১. হৃদয়ের কঠোরতা, অন্তর রুষ্ট ও পাষাণ হওয়া। ২. চক্ষুর শুষ্কতা, ক্রন্দন না করা ও অশ্রু প্রবাহিত না হওয়া। ৩. পার্থিব আসক্তি, দুনিয়াবি বস্তুর লোভ। ৪. দীর্ঘ আকাঙ্ক্ষা। ৫. লজ্জার স্বল্পতা। হাদিস শরীফ দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, সৌভাগ্যের ৪টি নিদর্শন রয়েছে, যে ব্যক্তির মধ্যে এগুলো পাওয়া যাবে সে ভাগ্যবান। সেগুলো হল: ১. আমানত রাখা হলে তা ন্যায়ভাবে রক্ষা করবে। ২. প্রতিশ্রুতি দিলে পূর্ণ করবে। ৩. কথা বললে সত্য বলবে। ৪. বিবাদের সময় অশ্লীল বাক্য প্রয়োগ করবে না। তিনি আরও এরশাদ করেন, দুর্ভাগ্যেরও ৪টি নিদর্শন রয়েছে, অর্থাৎ: ১. তার নিকট আমানত রাখা হলে খিয়ানত করে। ২. যখন অঙ্গীকার করে ভঙ্গ করে। ৩. যখন কথা বলে মিথ্যা বলে। ৪. যখন ঝগড়া বিবাদ করে অশ্লীল কথা বলে। আর ইসলামী ভাইদের উদাসীনতাপূর্ণ কর্মকে ক্ষমা না করাও দুর্ভাগার লক্ষণ। অধিকিন্তু উদারতা ও ক্ষমা প্রদর্শন ইসলামের মহান আদর্শের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা কুরআন করিমে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এরশাদ করেছেন, হে প্রিয় হাবিব, ক্ষমাপরায়ণতা অবলম্বন করুন, সৎকর্মের নির্দেশ দিন, আর মূর্খদের দিক থেকে মুখ ফিরিয়ে নিন। এ আয়াতে কারিমায় শুধুমাত্র হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকেই মার্জনার নির্দেশ দেয়া হয়নি, বরং তার সকল উম্মতের জন্য এ নির্দেশ প্রযোজ্য। এ ঘোষণা সার্বজনীন।
কারণ যখন বাদশাহর পক্ষ থেকে কোনো শাসনকর্তার প্রতি কোনো নির্দেশ আরোপিত হয় তখন তাতে তার অধীনস্থ সকল প্রজাও অন্তর্ভুক্ত হয়। যদিও নির্দেশ গভর্নর কিংবা প্রাদেশিক শাসককেই দেয়া হয়। হুজুর সাইয়্যিদুনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফকির, লেখক, যে ব্যাখ্যা করেছি তাতে এক আট দ্বারা এ উদ্দেশ্য নেয়া হয়েছে যে নিজের মধ্যে স্থায়ীভাবে মার্জনার গুণ সৃষ্টিকর লোকদের দোষত্রুটির মার্জনার স্বভাব যার মধ্যে অর্জিত হল প্রকৃতপক্ষে তার মধ্যে আল্লাহর মহান গুণ ক্ষমা এর চরিত্র শোভিত হল আল্লাহ তাআলার বাণী। আর যে ক্ষমা করেছে এবং কার্য সংশোধন করেছে তার বিনিময় আল্লাহরই নিকট রয়েছে। উল্লেখ্য যে তার বিয়ত অনুশাসনের প্রভাবে দুর্ভাগ্য সৌভাগ্যে পরিবর্তিত হয়ে যায়। যেমন সরকারে দোয়ালম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, প্রত্যেক নবজাতক ইসলামী স্বভাব ও প্রকৃতির উপর জন্মলাভ করে কিন্তু তার পিতামাতা তাকে ইয়াহুদি, খ্রিস্টান ও অগ্নিপূজকে পরিণত করে। 2 এ পবিত্র হাদিস এ কথার দলিল যে প্রত্যেক মানুষের মাঝে সৌভাগ্য ও দুর্ভাগ্যের যোগ্যতা বিদ্যমান থাকে। তাই কোনো মানুষের ব্যাপারে এ বলা উচিত নয় যে সে আদি থেকেই সৌভাগ্যবান কিংবা দুর্ভাগা। হ্যাঁ, যখন কোনো ব্যক্তির পুণ্যরাশি তার পাপের তুলনায় অধিক হয় তবে তাকে সৌভাগ্যবান বলা বৈধ। একইভাবে যার পাপরাশি পুণ্যকে অতিক্রম করে তাকে দুর্ভাগা বলতে কোনো অসুবিধা নেই। এছাড়া অন্য কোনো অপ্রাসঙ্গিক কথাবার্তা বৈধ নয়। কারণ তখন সে বিশ্বাস করে বসে যে কোনো শতামল তাওবা ও অনুশোচনা ব্যতীত জান্নাতে চলে যাবে কিংবা কোনো পাপ ও অপরাধ ব্যতীত দোজখে নিক্ষেপ করা হবে। অর্থাৎ তার দৃষ্টিভঙ্গি এ ভ্রান্ত ধারণার উপর প্রতিষ্ঠিত হয়ে যাবে যে তাকদিরেই এমনটি ছিল, যখন আল্লাহর নির্ধারিত ভাগ্যই এরূপ তাহলে পাপ পুণ্য করে লাভ ও ক্ষতি কি? এ ধারণা ও বিশ্বাস সম্পূর্ণ ভুল। এরূপ আকিদা ও বিশ্বাস কুরআন ও হাদিসের ব্যাখ্যার পরিপন্থী। কারণ ঈমানদার সৎকর্মশীল লোকদের জন্য জান্নাতের অঙ্গীকার রয়েছে। পক্ষান্তরে কাফির, মুশরিক ও গুনাহগারদের জাহান্নামের শাস্তির সংবাদ প্রদান করা হয়েছে। তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দিন। আল্লাহ তাআলার বাণী। যে সৎকর্ম করেছে সে নিজের জন্যই করেছে আর যে অসৎ ও মন্দকর্ম করেছে তা তার ক্ষতির জন্যই করেছে। আরও এরশাদ করেছেন, আজ প্রত্যেকের অর্জনের বিনিময় প্রদান করা হবে। কারো সাথে অবিচার করা হবে না। আরও উল্লেখ রয়েছে, মানুষের জন্য আপন প্রচেষ্টারই বিনিময় রয়েছে। আরও এরশাদ করেছেন, আর তোমাদের নিজের জন্য যে সৎ কর্মেই আগে প্রেরণ করবে আল্লাহর নিকট তার উত্তম বিনিময় পাবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্য মুসলমান ভাইদের কাছে পৌঁছে দিবেন। খোদা হাফিজ।